আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ১৯তম শিক্ষক নিবন্ধনে আরবি প্রভাষক সহকারী মৌলভী পদে বিষয়ভিত্তিক প্রস্তুতি কোর্সের নতুন আরো এক পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ফিকহ অংশ থেকে কিতাবুল হাউস নিয়ে আলোচনা করব এবং এখান থেকে আমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব এবং আমরা আহ, অনেকগুলো একতায় প্রশ্ন উত্তর এবং বহু নির্বাচনী প্রশ্ন উত্তর সমাধান করার চেষ্টা করব এবং আমরা কিভাবে প্রস্তুতি নেব এই করব। তো চলুন সরাসরি আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আচ্ছা, কিতাবুল হাজ এটা হচ্ছে মূলত মূল কিতাব থেকে এই অংশটুকু মূল কিতাব থেকে নেওয়া। এই অংশটুকু মূল কিতাব থেকে নেওয়া। এখান থেকে কেউ যদি এই অংশটুকু পড়ে, বাংলা অনুবাদ খুব ভালোভাবে পড়ে, বহু নির্বাচনী প্রশ্নের জন্য তার যথেষ্ট হবে। এবং যাদের আরবিতে দুর্বলতা রয়েছে, তাদের জন্য পরামর্শ হচ্ছে তারা কমপক্ষে এই বাংলা অনুবাদটা পড়বে এবং এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো তারা প্র্যাকটিস করবে। এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে তাদের জন্য এখান থেকে প্রশ্ন আসলে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর করা তাদের জন্য খুব সহজ হবে। এবং আহ, আরো একটু বিস্তারিত করার জন্য আমরা আমাদের লেকচারটাকে প্রতিটা টপিকের লেকচারটাকে আমরা তিনটা ভাগে সাজিয়েছি। প্রথম ভাগ হচ্ছে আমরা মূল কিতাব থেকে মৌলিক তথ্য মূল কিতাবে যেভাবে আছে সেভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং সেভাবেই থাকবে। এবং আমরা এক নজরে পড়ে যাব। আমরা মূল কিতাবে যেভাবে রয়েছে এভাবে পড়ে যাব এবং আহ, যাদের আরবিতে দুর্বলতা রয়েছে তাদের জন্য মূল কিতাবের যে অংশটুকু আমাদের পড়লেই চলবে এই অংশটুকু শাব্দিক অর্থ আকারে দেওয়া আছে। আপনারা একবার পড়লে বুঝতে পারবেন। যেমন আল হাজ্জু হজ ওয়াজিবুন ওয়াজিব আলাল আহরারি, স্বাধীনদের উপর, আল মুসলিমিনা মুসলমানদের, আল বালিগিনা প্রাপ্তবয়স্কদের উপর, আল উকালাই সুস্থ বুদ্ধি সম্পন্নদের। এভাবে শাব্দিক অর্থ ভেঙে ভেঙে দেওয়া আছে এবং অনুবাদ দেওয়া আছে এখানে। অনুবাদ যাদের দুর্বলতা মিলিয়ে নিতে পারবে। ফরজ হয় স্বাধীন মুসলমান প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের অধিকারী শারীরিকভাবে সক্ষম ব্যক্তিদের উপর। আহ, এদের উপর হজ ফরজ হয়। তো এইভাবে শাব্দিক অর্থ এবং সরল অনুবাদ সহ প্রাথমিক আলোচনা করা হবে। পাশাপাশি এরপর আমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং পাশাপাশি একতায় প্রশ্ন থাকবে। যেমন একতায় প্রশ্নগুলো আমরা বাংলা এবং আরবি উভয়ভাবেই প্র্যাকটিস করব। কারণ আমরা জানি না প্রশ্ন এর ভার্সন আরবি হবে না বাংলা হবে, না বাংলা আরবি মিক্স হবে। এই জন্য আমাদের আরবিতে করতে হবে। আমরা দেখি আহ, আমরা ১ নম্বর একতায় প্রশ্ন কি দিয়েছি। আলা মান ইয়াজিবুল হজ, হজ কাদের উপর ফরজ, আলাল মুসলিমিন। অথবা এখান থেকে আরো অপশন তারা অ্যাড করে দিতে পারে। আল হাজ্জু ওয়াজিবুন আলাল আহরারি আল মুসলিমিনা আল বালিগিনা। এখান থেকে যে কোনো একটা বিষয় নিয়ে তারা অপশনে দেবে, বাকিগুলো অন্য বিষয় দেবে। তখন আমাদেরকে অপশনে আমাদের মেন বইয়ে যেটা থাকবে ওটাই একাইতে হবে। আহ আচ্ছা, এরপরে ২ নম্বর প্রশ্ন যেটা, মা শারতুন জিসমিয়ুন লিউজুবিল হজ, হজ ফরজ হওয়ার শারীরিক শর্ত কি? মা শারতুন জিসমিয়ুন লিউজুবিল হজ, হজ ফরজ হওয়ার শারীরিক শর্ত কোনটি? এটা হচ্ছে আল ইস্তিতাআতু। আল ইস্তিতাআতু মানে সক্ষমতা। শারীরিকভাবে কেউ যদি সক্ষম হয় তাহলে তার হজ করতে হবে। তারপরে উম, আহ, এখান থেকে হজ থেকে আরো একটি প্রশ্ন। এখান এখান থেকে প্রতিটা লাইন থেকে আমরা একাধিক প্রশ্ন নেওয়ার চেষ্টা করেছি, যাতে এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন বানিয়ে দিলে উম, আপনি উত্তর করতে পারেন। এক কথায় এখানে যে প্রশ্নগুলো রয়েছে এখানে মূল নসের
মূল কিতাবের প্রতিটি লাইন থেকে প্রশ্ন রয়েছে। আপনারা এখান থেকে যেকোনো তথ্য দেওয়া থাকলে অথবা যেকোনো তথ্য জানতে চাইলে আপনারা উত্তর করতে পারবেন। ৩ নাম্বার দেখি, মা শারতুন আকলিয়ুন লিউজুবিল হজ। হজ ফরজ হওয়ার একটি মানসিক শর্ত কি? আসসালামাতু, সুস্থতা। তারপরে মা শারতুন ইজতিমাইয়ুন লিউজুবিল হজ। হজ ফরজ হওয়ার একটি সামাজিক শর্ত কি? আল হুররিয়াতু, স্বাধীনতা। পরাধীন ব্যক্তির উপর হজ ফরজ নয়। আহ, এই যে আহরার, স্বাধীন, আল আহরারি, এই শর্তটা হচ্ছে সামাজিক। আলাল্লাহ হারার, আল হাজ্জু ওয়াজিবুন আলাল্লাহ হারার, এটা হচ্ছে সামাজিক শর্ত। এখান থেকে অন্যভাবে প্রশ্ন করতে পারে। তো মোট কথা, এই মূল নসের অনুবাদটা পড়লে আমরা যেখান থেকে প্রশ্ন আসুক উত্তর করতে পারবেন। আর যাদের একটু দুর্বলতা রয়েছে তারা এই প্রশ্নগুলো পড়লেই তাদের জন্য মৌলিক তথ্য পড়া হয়ে যাবে। তারপর মা শারতুন উমরিয়ুন লিউজুবিল হজ। হজ ফরজ হওয়ার একটি বয়সগত শর্ত কি? এটা বয়সগত কি শর্ত রয়েছে? এটা হচ্ছে বয়সগত শর্তটা হচ্ছে আল বুলুগু, বালেগ হতে হবে। তারপরে মা ইসাম্মা তুআমুস সফরি ওয়া নাফাকাতুহু। সফরে খাবার ও খরচকে কি বলা হয়? এটা বলা হয় আয-যাদু, পাথেয়। এখানে আমাদের মূল নস রয়েছে ইযা কাদারু আলা যাদি। এই যাদি এটা মানে হচ্ছে পাথেয়, খরচ। পাথেয় এবং খরচ। তারপরে কাইফা ইয়াকুনু আত-তারিকু লিউজুবিল হজ। হজ ফরজ হওয়ার জন্য পথ কেমন হতে হবে? আমিনা, নিরাপদ। নিরাপদ পথ যদি না থাকে তাহলে আমাদের আহ ওপর হজ ফরজ নয়। এটা মূল নস রয়েছে। ইদা মাতা তাজিবু নাফাকাতুল ইয়াল। পরিবারের খরচের ব্যবস্থা কতদিন পর্যন্ত থাকতে হবে? ইলার রুজুই, ফিরে আসা পর্যন্ত। অর্থাৎ যে হজ করতে যাবে তার পরিবারের খরচ সে ফিরে আসা পর্যন্ত 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 যদি থাকে তাহলে তার উপর হজ ফরজ হবে। এটা মূল নস রয়েছে, ওখান থেকে আমরা প্রশ্নটা নিয়েছি। আমার প্রশ্নটা আমরা দেখি, মানে কোন মাল মারআতি ফিল হজ। নারীর সঙ্গে হজে যাওয়ার শর্তযুক্ত ব্যক্তিকে আল মাহরামু, অথবা আজ-জাওজু, মাহরাম পুরুষ হতে হবে, অথবা তার স্বামী যদি থাকে তাহলে হবে। এরপর 12 নম্বর প্রশ্ন, কাম মিকদারুল মাসাফাতি। কত দিনের দূরত্বের নারীর জন্য মাহরাম শর্ত? কাম মিকদারুল মাসাফাতি, কত দিনের দূরত্বে নারীর জন্য মাহরাম শর্ত? সালাসাতু আইয়াম। আহ, অর্থাৎ নারী যদি 3 দিনের আহ, দূরত্ব, 3 দিনের সমান দূরত্ব অতিক্রম করে তাহলে তার জন্য আহ মাহরাম পুরুষ শর্ত হবে। এগুলো হচ্ছে মৌলিক তথ্য। এগুলো জানলে আমরা বাকি প্রশ্নগুলোর উত্তর করতে পারবো। আম, তারপরে হচ্ছে 14 নম্বর প্রশ্নটা আমরা দেখি, মা মিকাতু আহলিল মাদিনা। মদিনাবাসীর মিকাত কি? জুল হুলাইফা। মা মিকাতুল আহলিল ইরাক। ইরাকবাসীর মিকাত কি? জাত ইরাক। মা মিকাতু আহলি শাম। শামবাসীর মিকাত কি? জুহফা। মা মা মিকাতু আহলিন নাজদ। মা মিকাতু আহলিন নাজদ। নজদবাসীর মিকাত কি? কারনুন। আহ, আহ, এটাকে বলা হয় কারনুল মানাজিল। তারপরে মা মিকাতু আহলিল ইয়ামিন। ইয়ামিনবাসীর মিকাত কি? ইয়ালামলাম। আহ, এটা হচ্ছে এক কথায় প্রশ্ন আমরা এভাবে পড়বো। এক কথায় কথা প্রশ্ন যখন আমরা পড়বো তখন এই মূল নাচ থেকে ম্যাক্সিমাম তথ্য চলে আসবে। এরপর যাদের আরবিতে একদমই দুর্বলতা রয়েছে তাদের জন্য হচ্ছে অপশন 2। প্রশ্ন তো প্র্যাকটিস করবে। অপশন 2 হচ্ছে তারা এই যে আমাদের লেকচার শিটের যে অংশটুকু রয়েছে এগুলো তারা বাংলায় বেশ কয়েকবার রিডিং পড়বে এবং এগুলো বাংলায় পড়বে, তাহলে এগুলো মনে থাকবে। তা এই বাংলা টুকু রিডিং পড়বে এবং এখানে
যে তথ্যগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলো বুলেট আকারে দেওয়া হয়েছে। হজ কখন ফরজ হয়? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। কাবা ঘরে পৌঁছতে সক্ষম প্রত্যেক মুসলমানের উপর বাইতুল শরীফে হজ করা ফরজ করা হয়েছে। আ আ মুফাসসিরিনে মুফাসসিরিনে কিরামের মতে হজ ৯ম অথবা ৬ষ্ঠ হিজরিতে ফরজ করা হয়। এরপর ১০ম হিজরিতে আ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ ফরজ হজ আদায় করেন, যা ইতিহাসে বিদায় হজ নামে পরিচিত। এগুলো আমরা পড়বো এখান থেকে। প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। হজের পরিচয়টা আমরা জেনে নেব। হজের আবেদনের অর্থ, হজ অর্থ হচ্ছে ইচ্ছা করা। এখান থেকে প্রশ্ন থাকতে পারে মা মানাল হজ? আল কাসদু আল ইরাদাতু। হজ ফরজ হওয়ার শর্ত সমূহ, হজ ফরজ হওয়ার জন্য যে শর্তসমূহ রয়েছে এগুলো আমরা একটু দেখে নেব। ৮টি শর্ত রয়েছে। স্বাধীন হওয়া, মুসলমান হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, জ্ঞানবান হওয়া, সুস্থ হওয়া, পথ খরচ বহনে সক্ষম হওয়া, পথ নিরাপদ হওয়া। মহিলাদের জন্য অতিরিক্ত কিছু শর্ত রয়েছে। এগুলো আমরা আ পড়ে নিব। তারপরে হচ্ছে মিকাতের বর্ণনা। মিকাত গুলো আমরা দেখে নিব। মিকাত হচ্ছে আ আ ৭ টি। এটা হচ্ছে জুল হুলাইফা, জুহফা, তারপরে ইয়ালামলাম, কারনুল মানাজিল, হিল, হারাম, হারাম ও হিল। আমরা এগুলো বিস্তারিত একটু পড়ে নেব। তাহলে এখান থেকে প্রশ্ন আসলে আমাদের উত্তর করতে সহজ হবে। এরপরে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো আমাদের সিটে রয়েছে, বাংলায় দেওয়া আছে। বাংলায় আমরা এক নজরে দেখে নেব। তারপর এই প্রশ্নগুলো আবার আরবি বাটনে দেওয়া আছে, যাতে আপনারা বাংলা এবং আরবি দুটাতেই বহু নির্বাচনী প্রশ্ন প্র্যাকটিস করতে পারেন। প্রথমে বাংলা পড়বেন, এক নজরে দেখে নেবেন, পরে আবার আরবি দেখবেন, দেখেন আপনি উত্তর করতে পারেন কিনা। আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে ইবাদত মোট কয় প্রকার? ইবাদত আ ২, ৩, ৪, ৫। নিচের কোনটি শুধু শারীরিক ইবাদত? হজ কোন ধরনের ইবাদত? আ হজ পূর্ববর্তী কোন শরিয়াতে ফরজ ছিল? আ তারপর এই প্রশ্নগুলোর উত্তর আপনারা এই অংশটুকু পড়লে এখান থেকে পেয়ে যাবেন। এই উত্তরগুলো আপনাদের জন্যে আ বের করার জন্যে উত্তর দেওয়া হয় নাই। আপনারা খুঁজে, খুঁজে বের করবেন। আপনাদের জন্যে সহজ হবে। আমরা একটু দেখে নেই। আরবিতে প্রশ্নগুলো থাকতে পারে। কাম নাওআন লিল ইবাদাতি। ইবাদত কয় ধরনের? আইয়ু মিম্মা ইয়ালি ইবাদাতু বাদানিয়্যু ফাকাত। আ এরপর ২ নম্বর প্রশ্ন, আইয়ু মিম্মা ইয়ালি ইবাদাতুন বাদানিয়্যুন ফাকাত। যদি আমার ওই বাংলা প্রশ্নগুলো জানা থাকে, এগুলো আমরা উত্তর করতে পারবো। আল হাজ্জু আইয়ু নাওইন মিনাল ইবাদাত। হজ কোন প্রকারের ইবাদত? ইবাদাতুন বাদানিয়াতুন ফাকাত, শুধুমাত্র শারীরিক ইবাদত। ইবাদাতুন মালিয়াতুন ফাকাত, শুধুমাত্র আর্থিক ইবাদত। ইবাদাতুন বাদানিয়াতুন ওয়া মালিয়াতুন, এটা হচ্ছে শারীরিক এবং আর্থিক ইবাদত। ইবাদাতু নফল, এটা নফল ইবাদত। সঠিক উত্তর আপনারা আশা করি এটা পারবেন। খুব সহজ প্রশ্ন। আমরা এভাবে আ বাংলা এবং আরবি প্রশ্নগুলো একত্রে দেওয়ার চেষ্টা করেছি, যাতে আপনারা খুব সহজেই প্রস্তুতি নিতে পারেন। আমাদের এখন থেকে আমাদের অল্প, অল্প করে হলেও প্রতিদিন ক্লাস চলবে। পরীক্ষার আগ পর্যন্ত। হয়তো আ সমস্যার কারণে অথবা পারিবারিক আ হয়তো হয়তো সপ্তাহে কোনো একদিন মিস হতে পারে। আ আ সমস্যার কারণে হয়তো সপ্তাহে কোনো একদিন মিস হতে পারে। তো এছাড়া আমাদের ক্লাস প্রতিদিন চলবে। যারা আমাদের সাথে ভর্তি আছেন তারা আমাদের সাথে ক্লাসে নিয়মিত যুক্ত হবেন। আর যারা আমাদের সাথে নতুন করে যুক্ত হবেন তারা WhatsApp এ নাম্বারে উল্লেখিত আ স্ক্রিনে প্রদত্ত নাম্বার 01611849106, এই নাম্বারে WhatsApp এ নক দিয়ে ভর্তি হতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আবার কথা হবে নতুন আর কোনো পর্বে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।